হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তিনিও কিন্তু তার সামরিক ডান্ডা দিয়ে দেশবাসীর মন জয় করেনি। তিনি জিয়াউর রহমান যে কাজগুলো করেছেন সেটিকে আরও মাইল্ড ওয়েতে, আরও নাটকীয়ভাবে, আরও সিনেম্যাটিকভাবে তিনি সেটি জনগণের কাছে নিয়ে গেছেন। সাইকেলে করে অফিসে যাওয়া, তারপর আরও অনেক কিছু। আর এমনি ওয়েল বিহেভড এরশাদ সাহেব যেটি ছিলেন সেটি হলো তাকে তার ফটোজেনিক চেহারাটা কিন্তু অত সুন্দর না, কিন্তু তিনি যখন কারো সামনে যেতেন তার গায়ের রং, তার হাসি, তার কথা, এই জিনিসগুলো ছিল মানে ছেলেদেরকেও পাগল করতো, মেয়েদেরকে তো পাগল করতোই, সিরিয়াসলিভাবে পাগল করতো। তো তিনি সেটি নিয়ে কিন্তু সারা বাংলাদেশে যেতেন, মসজিদ, মন্দির, মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গাতে তিনি ঘোরাফেরা করতেন এবং প্রায় সব জুমার নামাজ তিনি স্বপ্নে দেখতেন যে আজকে এই মসজিদের নামাজ পড়ব আমি স্বপ্নে দেখেছি বলে তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘোরাফেরা করতেন এবং মানুষজন যেগুলোতে মুগ্ধ হবে সেই মুগ্ধ বিষয়গুলো তিনি, জনপ্রিয় বিষয়গুলো, মুগ্ধ বিষয়গুলো তিনি গ্রহণ করতেন। যেমন ধরুন একজন অন্ধ, তো একজন অন্ধ জীবনে দেখেনি, সেই অন্ধকে তিনি ধরে নিয়ে আসতেন, তারপরে তাকে তিনি চোখের অপারেশন করাতেন রাষ্ট্রীয় অর্থে। তারপর সেই অন্ধ যখন জীবনে তার প্রথম দৃষ্টিতে তার মাকে দেখলো, তার সন্তানকে দেখলো, তার স্ত্রীকে দেখলো, ওখানে যে একটা হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হতো, এটি টেলিভিশনে দেখানো হতো এবং এই সকল কল্পকাহিনী, এই সকল ঘটনা, এই সকল রম্য কাহিনী, হৃদয় বিদারক কাহিনী যেখানে যেরকম হতো, অর্থাৎ এরশাদ যে নাটকগুলো করতেন, যে কাহিনীগুলো করতেন, সেগুলোকে আবার কবিতার ভাষায় গান দিয়ে তারপর সে বিভিন্নভাবে সেগুলোকে জনগণের নিকট গ্রহণযোগ্য করে উপস্থাপন করার জন্য তার যে এক্সপার্ট টিম ছিল এবং সেই এক্সপার্ট টিমে ওই সময়টাতে পাক ভারত উপমহাদেশের সবচেয়ে নামকরা সাংবাদিক, সবচেয়ে নামকরা বুদ্ধিজীবী, সবচেয়ে নামকরা কবি সাহিত্যিক সবাই তার সঙ্গে ছিলেন। আপনি চিন্তা করুন, কবি শামসুর রহমান, কবি আল মাহমুদ, তাদের মধ্যে ডিফারেন্স ছিল কিন্তু দুজনই তাকে ভালোবাসতেন। কবি আবু জাফর ওবায়দুল্লাহ, সেই আমি কিংবদন্তির কথা বলছি, রাশেদ খান মেননের যে ভাই, তো কবি আবু জাফর ওবায়দুল্লাহ তাকে সহযোগিতা করেছেন। হলিডে সম্পাদক এনায়েতুল্লাহ খান তাকে সহযোগিতা করেছেন। রাশেদ খান মেনন বিরোধিতা করেছেন, কিন্তু এনায়েতুল্লাহ খান তাকে সহযোগিতা করেছেন এবং এনায়েতুল্লাহ খান যে গ্লোবাল পার্সপেক্টিভে একজন সাংবাদিক, তার সমমানের সাংবাদিক পৃথিবীতে খুব কম আছে। তো এনায়েতুল্লাহ খান, আপনারা এই প্রজন্মে যারা আছেন তারা হয়তো এনায়েতুল্লাহ খান সম্পর্কে অনেকেই জানে না। এনায়েতুল্লাহ খানের চাইও আরও একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন যিনি ডেইলি স্টারের ফাউন্ডার এডিটর ছিলেন, এস এম আলী। এস এম আলী হলো সৈয়দ মুস্তফা আলীর ভাইয়ের ছেলে। তো এই সকল মানুষ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং এরশাদ তাদেরকে অ্যাভেল করেছেন। কবি সাহিত্যিকদের মধ্যে শামসুর রহমান, আল মাহমুদের মতো কবি যেমন আছেন, জ্ঞানী গুণী পণ্ডিতের মধ্যে যেমন বিখ্যাত মানে আবুল ফজল সাহেবের মতো মানুষ, অধ্যাপক আবুল ফজল, তো তার মতো পণ্ডিত ব্যক্তি এই বাংলাদেশে খুব কম জন্মগ্রহণ করেছেন। এবং শুধু তাই না, তার বড় ভাই অধ্যাপক বারী রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, তাদের মতো লোক তাকে সহযোগিতা করেছেন। সুপ্রিম কোর্টের যে সমস্ত বড় বড় বিখ্যাত আইনজীবী ছিলেন অলমোস্ট সবাই তাকে সহযোগিতা করেছেন। আবার যারা বিরোধিতা করেছেন, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক, সবাই বিরোধিতা করেছেন। এদের বিরোধিতার যে মানটা, এদের বিরোধিতা থেকেও কিন্তু মানুষ অনেক কিছু শিখতে পারে। কিন্তু এখন যে জমানাটা চলছে, এখন যারা পক্ষে কথা বলছেন তারাও ডুবাচ্ছে, যারা বিরোধিতা করছেন তারাও ডুবাচ্ছে। কিন্তু এরশাদ বা জিয়াউর রহমান সাহেবের জমানাতে যে পরিবেশ ছিল, এমনকি বঙ্গবন্ধুর জমানাতে যারা পরিবেশ ছিল, যারা সমর্থন করতেন তারা জানতেন কী করে সমর্থন করতে হয়, আর যারা বিরোধিতা করতেন, বিরোধিতার মান এমন পর্যায়ে ছিল, ওটার মধ্যে প্রতিহিংসা ছিল না, বিপথে নেওয়ার কোনো রকম প্ল্যান ছিল না। ফলে কী হতো, তারা যে বিরোধিতা করেছিলেন সেই বিরোধিতা করে তারা মূলত সরকারের সহযোগিতা করতেন। কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে কিংস পার্টির কথা বলে ফেললেন, বলে ফেলার পরে কি হলো, যাদের বুদ্ধিতে এই কাজটা করেছেন তিনি আলটিমেটলি সর্বনাশের শেষ পর্যন্তে চলে গিয়েছেন। আর যারা এই যে কিংস পার্টি নিয়ে বিরোধিতায় নেমেছেন, তারাও সরকারকে টেনে হিসেবে নামানোর জন্য যে উপলক্ষ্যটা পেয়েছে সেটি একেবারে ষোলকলায় পূর্ণ করে দেবেন। এবং এর প্রেক্ষিতে যারা এই কিংস পার্টির গঠনের সাথে জড়িত এবং এগুলো নিয়ে যারা মুভমেন্ট করবেন, আমার কাছে মনে হচ্ছে না যে তারা খুব সফলতা লাভ করবেন, বরং তাদের জীবন রীতিমতো তামা হয়ে যাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to my channel.